বুটস্ট্র্যাপ 4 এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিওটিতে আমি আলোচনা করব বর্ডার এবং ইমেজ সম্পর্কে। আশা করি ভিডিওটি দেখার পর বর্ডার রিলেটেড যে বুটস্ট্র্যাপের ক্লাস রয়েছে সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। এছাড়াও আপনারা শিখে নেবেন কিভাবে ইমেজকে রাউন্ডেড করতে হয়, সেন্টারে নিতে হয় এবং রেসপন্সিভ করতে হয় এ সম্পর্কে। লক্ষ্য রাখবেন আমি বুটস্ট্র্যাপের অনেকগুলো ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করছি, কারণ এই ছোট বিষয়গুলো যখন ভালো করে শিখতে পারবেন তখন বড় প্রজেক্টে খুব সহজেই কাজ করতে পারবেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি প্যাডিং নিয়ে আলোচনা করেছি, মার্জিন নিয়ে আলোচনা করেছি, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে নিয়ে কাজ করতে হয়, কিভাবে গ্রিড নিয়ে কাজ করতে হয়। এই প্রত্যেকটা জিনিসই আসলে বড় প্রজেক্টে গেলে ডেফিনেটলি লাগবে। তো এই ভিডিও থেকে যেমনটা বলেছি প্রথমে বর্ডার নিয়ে আলোচনা করব, তারপর ইমেজকে কিভাবে রাউন্ডেড, সেন্টার এবং রেসপন্সিভ করতে হয় সে সম্পর্কে ধারণা দেব। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি ফাইল আমি তৈরি করে নিয়েছি bootstrap3.html নামে, এবং বরাবরের মতো এখানে বেসিক যে জিনিসটা দরকার bootstrap 4 এর CDN সেটা রয়েছে, এবং নিচের দিকে যেটা দেখতে পাচ্ছেন বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট যে করি পপারের যে স্ক্রিপ্টের লিঙ্কগুলো দরকার সেগুলো এখানে আছে অলরেডি। ওকে, আউটপুট দেখার জন্য এদিকে ওয়েব পেজ রয়েছে। প্রথমে যে কাজটা করব এখানে মূলত একটি কন্টেইনার নেব। সো কন্টেইনারের মধ্যে যে কাজটা করছি আমি একটি ডিভ নিচ্ছি এবং ডিভের মধ্যে একটি হেডিং ট্যাগ নিচ্ছি। হেডিংয়ের মধ্যে বলে দিচ্ছি যে কোনো একটা টেক্সট। দ্যাটস ইট, সেভ করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আউটপুট দেখাচ্ছে। এবার আমার যে টার্গেটটা হচ্ছে আসলে কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দেওয়া। তো ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা কালার দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য বুটস্ট্র্যাপ ব্যবহার করব আমি। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রাইমারি ব্যবহার করেছি এবং সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা হয়ে গেছে। তো আমি চাইলে এই ক্লাসটা এইখানে শুধুমাত্র এই ডিবের ক্ষেত্রেও ব্যবহার করতে পারতাম। এই যে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে ডিবের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে গেছে। এবার যে কাজটা করব মূলত আমি এইখানে প্যাডিং দিতে চাচ্ছি যাতে করে ভিতরের দিকে চলে যায়। 3 দিয়ে দিচ্ছি এবং এইখানে প্যাডিং সেট করা হয়ে গেছে। এবার চাইলে আমি H1 এর বর্ডার দিতে পারবো ডেফিনেটলি। আমি চাইলে CSS ব্যবহার করতে পারি, যেমনটা আমরা অনেকবার করেছি। আমরা চাইলে এরকম বর্ডার লিখে 1 পিক্সেল দেন সলিড, তারপর একটা কালারের নাম দিয়ে দিচ্ছি সাপোজ হোয়াইট কালার। এরকম বর্ডার ডেফিনেটলি আমরা সিলেক্ট করে দিতে পারবো, কিন্তু আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ব্যবহার করব সেক্ষেত্রে বুটস্ট্র্যাপে খুবই ইজি পদ্ধতি আছে, সেটা হচ্ছে ক্লাস লিখে এখানে বর্ডার লিখে দিতে হবে। ওকে, সো এখানে বর্ডার লেখা মাত্রই লক্ষ্য রাখবেন আপনারা সেভ করে নিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে বর্ডার লেখা মাত্র এখানে বর্ডারটা চলে এসেছে। তো এই বর্ডারের কালারগুলোও চাইলে আমরা চেঞ্জ করতে পারবো, সেই জন্য বুটস্ট্র্যাপে ক্লাস রয়েছে। তার পদ্ধতি হচ্ছে বর্ডার লিখে দেন একটা ক্লাসের নাম দিতে হবে, কালার ক্লাসের নাম। তো আমি প্রাইমারি যদি দিই সেক্ষেত্রে প্রাইমারি কালার সাথে প্রাইমারি কালার ম্যাচ হয়ে যাচ্ছে, তাই না? তো এইখানে সেই জন্য আমি যে কাজটা করি আমি এখানে ডার্ক ব্যবহার করে দিই ব্যাকগ্রাউন্ড, এতে করে বুঝতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন বর্ডার কালার কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে। ওকে, এবং টেক্সট কালার যে কাজ করি টেক্সটের কালারটা হোয়াইট দিয়ে দিই। সো ডিভের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়েছি ডার্ক এবং টেক্সটের কালার যা কিছু থাকবে সব হবে হোয়াইট, তেমনটাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তারপর যে কাজটা করতে পারি এখানে আমি বর্ডার থেকে প্রাইমারি, সেকেন্ডারি অন্যান্য কালারগুলো ট্রাই করতে পারি, সেগুলো আপনারা ট্রাই করে নেবেন এইখান থেকে। এবার আসুন রাউন্ডেডের যে বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করি। সো রাউন্ডেড যে ক্লাসটা রয়েছে তো নামের সাথে মিল আছে দেখতে পারবেন। এইখানে মূলত যে কালারটা ছিল আমি সেই কালারটা আসলে এখানে আবারও দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। বর্ডারটা দিয়ে দিচ্ছি। তো বর্ডারটা দেখতে পাচ্ছেন এইখানে রাউন্ড হয়ে যাচ্ছে, চারিদিকে একটা বর্ডার রেডিয়াসের মতো দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে এটা কি করতে পারেন, এখানে রাউন্ডের টপ, লেফট, রাইট এগুলো ব্যবহার করতে পারেন। টপ দেওয়া মাত্রই দেখতে পাবেন শুধুমাত্র উপরের দিকে কি হচ্ছে এখানে রাউন্ডেড হচ্ছে, নিচের দিকে কিন্তু এই বর্ডারটা রাউন্ডেড হচ্ছে না। তো চাইলে এরকম বটম দেওয়া মাত্রই নিচের দিকে যে বর্ডারগুলো রয়েছে সেগুলো রাউন্ডেড হয়ে যাবে। লেফট, রাইট ব্যবহার করতে পারি এইখানে। সো এখানে টপ, দেন রাইট, বটম, লেফট এগুলো সবই ব্যবহার করতে পারেন এইখানে আপনারা, এবং ব্যবহার করে দেখতে পাচ্ছেন এবার লেফট যেহেতু দিয়েছি লেফটের দিকে মূলত বর্ডারটা রাউন্ডেড হয়েছে। এবার আমরা চাইলে এখানে আরেকটা ভ্যালু ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে রাউন্ডেড। এখানে সার্কেল যেটা ব্যবহার করতে পারি। তো সার্কেলের জন্য আসলে ক্লাসটা হবে বেস্ট উদাহরণ, তো সেই জন্য আমি ইমেজটা হবে বেস্ট উদাহরণ, সেই জন্য আমি একটা ইমেজ এইখানে নিয়ে নিচ্ছি, এতে করে আপনাদের বোঝাতে সুবিধা হবে। ওকে ফাইন, তো একটা ইমেজ আমার লাগবে, এই জন্য আমি ইমেজ ট্যাগ ব্যবহার করব। সোর্স লাগবে, আমি অলরেডি এখান থেকে একটি ইমেজ নিয়ে নেব। এই ইমেজটা গুগল থেকে নিয়ে নিচ্ছি, কপি ইমেজ অ্যাড্রেস, এবং এই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিচ্ছি, সেভ করে নিলাম। রিলোড করার পর ডেফিনেটলি ইমেজটা এখানে চলে আসবে, একটু সময় নিচ্ছে। এই যে ইমেজটা চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এই ইমেজটাকে চাইলে রিসাইজ করতে পারি অবশ্যই এখানে আমি CSS ব্যবহার করে। আবার আমরা চাইলে আমরা যে কাজটা করতে পারি বুটস্ট্র্যাপের যে ক্লাস রয়েছে সেটা ব্যবহার করতে পারি, এবং বুটস্ট্র্যাপের যেটা রয়েছে ইমেজ ফ্লুইড নামে একটা ক্লাস রয়েছে, লক্ষ্য রাখবেন। ওকে,
তো এই ক্লাসটা যখনই আমি ব্যবহার করলাম দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে। আগে কিন্তু উইথ হাইট অনেক বেশি ছিল যে স্ক্রিনের মধ্যে, সেটা দেখা যায়নি। বাট এই বুটস্ট্র্যাপের ক্লাসের কাজ হচ্ছে সেই ইমেজকে কী করবে, রেসপন্সিভ করবে। ওকে, সো ধরা যাক উইথ সেট করে হাইট অটো দিয়ে দেবে, উইথ 100% দিয়ে হাইট অটো দিয়ে দিলে সেটা কী হয়ে যাচ্ছে, রেসপন্সিভ হয়ে যাচ্ছে। তারপর আমরা চাইলে এখানে যে কাজটা করতে পারি, আমি আপনাদের সেটা দেখাচ্ছি, ইমেজ থাম্বনেইল নামে যে ক্লাসটা রয়েছে সেটা ব্যবহার করতে পারি। ওকে, সো এই ক্লাসের কাজ হচ্ছে ইমেজটাকে থাম্বনেইলের মতো একটা ডিজাইন দিয়ে দেয়। দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে একটা ডিজাইন কিন্তু সে অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে। তো যাই হোক, এবার যে ইমেজটা আছে সেটা আমি এইখান থেকে আমি এই ক্লাসটা সরিয়ে নিচ্ছি, এবং সরিয়ে নেওয়া মাত্রই দেখতে পাচ্ছেন এইখানে আসলে যে রেসপন্সিভনেস ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। তো আমি এখানে যে কাজটা মূলত করব বলেছিলাম, আমি আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি রাউন্ডেড যে ক্লাসটা রয়েছে সেটা ব্যবহার করতে যাচ্ছি। তো রাউন্ডেড ক্লাসে দেওয়ার সাথে সাথে কি হবে, আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন চারিদিকে একটা বর্ডার রেডিয়াসের মতো আসবে, বাট আমি চাচ্ছি রাউন্ডেড থেকে সার্কেল ক্লাসটা ব্যবহার করব। তো সেই ক্লাসটা ব্যবহার করা মাত্রই পুরো ইমেজটা কিন্তু সার্কেল হয়ে গেছে, কিন্তু এখানে যেহেতু উইথটা আমরা এখানে রেসপন্সিভ করে নিই সেই জন্য দেখা যাচ্ছে না। সো আমি এখানে রেসপন্সিভ করে নিতে পারি ইমেজ ফ্লুইড দেওয়ার মাধ্যমে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এবার সার্কেল হয়ে গেছে ইমেজটা। তো এখানে চাইলে আমি আরেকটা ইমেজ নিয়ে নিতে পারি, এতে করে বুঝতে আরও সুবিধা হবে। আমি এখান থেকে আমার একটা ইমেজ নিয়ে নিচ্ছি, এই ইমেজটা আমি এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস নিয়ে নিচ্ছি এবং অবশ্যই সোর্সে বসিয়ে দেবো। সোর্সের মধ্যে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, সেভ করে নিলাম, এবং ডেফিনেটলি এটা রিলোড করার পর দেখতে পাচ্ছেন এইখানে আমার ইমেজটা চলে এসেছে। তো ইমেজের যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার যেটা ডার্ক আছে সেটাকে ধরা যাক আমি সাকসেস করে দিচ্ছি, এতে করে বুঝতে সুবিধা হবে। তো সাকসেস করার পর এইখানে আমরা চাইলে বর্ডার দিতে পারি, ডেফিনেটলি একটা বর্ডার দিয়ে দিতে পারি, এই যে বর্ডার দিয়ে দিলাম, এবং অটোমেটিক একটা বর্ডার কালার দেখতে পাচ্ছেন চারিদিকে চলে এসেছে। রাউন্ডেড সার্কেল দেওয়া মাত্র ইমেজটা কি করা হয়ে গেছে, রাউন্ডেড করা হয়ে গেছে। ডেফিনেটলি এই ইমেজ ট্যাগটাকে আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো বরাবরের মতোই, এবং এইখানে বলে দিতে পারবো যে আমি বর্ডারের কী কী স্টাইল চাচ্ছি। সো সাপোজ এখানে 1 পিক্সেল সলিড অ্যান্ড দেন ব্ল্যাক দিয়ে দিচ্ছি। ওকে, সো এই ভ্যালুগুলো আমরা সিএসএসে অনেকবার ব্যবহার করেছি, এবং ডেফিনেটলি এটা এমন ডিফিকাল্ট কিছু না। সেই ক্ষেত্রে আমি এইখানে যদি বর্ডার না ব্যবহার করি, আমি উপরের দিকেও বর্ডার এইখানে সিএসএসের মাধ্যমে ব্যবহার করতে পারবো। ওকে, তো যাই হোক, আবারও ফিরে যাচ্ছি, আমরা এইখানে আবার চলে আসলাম, এইখানে বর্ডার দিয়ে দিচ্ছি। সব কিছুই আমরা সিএসএসের মাধ্যমে করতে পারবো, বাট এই বুটস্ট্র্যাপের মাধ্যমে এই কাজগুলো কি করছে, খুবই তাড়াতাড়ি আমাকে সাহায্য করে দিচ্ছে। যেমন রাউন্ডেড সার্কেল দেওয়া মাত্র ইমেজটা সার্কেল হয়ে গেল। দেন ইমেজকে রেসপন্সিভ করতে হলে আমি কি ব্যবহার করব বলেছিলাম, ইমেজ ফ্লুইড, সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো সবার শেষে যেটা বলবো, ইমেজকে কিভাবে সেন্টারে নিতে হয়। তো যেহেতু এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, সেক্ষেত্রে একে সেন্টার নিতে হলে আপনাদের নিশ্চয়ই মনে আছে মার্জিন অটো যেটা আমরা ব্যবহার করি সেটা ব্যবহার করতে পারবো, এবং সেক্ষেত্রে আগে তাকে যেটা করতে হবে, ডিসপ্লে ব্লক করে দিতে হবে। ওকে, তো এই কাজটা আমরা খুব সহজেই পারবো। এখানে যে ক্লাসগুলো আছে অলরেডি লক্ষ্য রাখবেন, এইগুলোর সাথে আপনারা পরিচিত হয়ে গেছেন। সো আমি এখানে মূলত এটা 2বার ব্যবহার করেছি। আবারও বলে নিচ্ছি, রাউন্ডেড সার্কেলের সাহায্যে ইমেজকে সার্কেল করা হয়, অ্যান্ড দেন ইমেজ ফ্লুইডের সাহায্যে মূলত রেসপন্সিভ করা হয়। তারপর এখানে বর্ডার সাহায্যে বর্ডার দেওয়া হয়। তো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আসুন এটাকে কীভাবে সেন্টারে নিতে হয়। প্রথমে এটা ডিসপ্লেকে ব্লক করে দিতে হবে। সো এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস, ডি মানে ডিসপ্লে, ব্লক। সো ডিসপ্লে ব্লক করে দিলাম প্রথমে, এবার তাকে আমি সেন্টারে নেব, এবং ব্লক এলিমেন্টকে সেন্টার নিতে হলে মার্জিন অটো ব্যবহার করতে হয় এই বুটস্ট্র্যাপ ক্লাসটাকে। ওকে, সো সেভ করে নিলাম, এবং এটা রিলোড করার মাত্রই দেখতে পাচ্ছেন সেন্টারে চলে এসেছে। ওকে, আমরা চাইলে ডেফিনেটলি এই কাজটা এখানে না করে, বুটস্ট্র্যাপের ক্লাসের সাহায্যে না করে হয়তো বা সিএসএস ব্যবহার করতে পারতাম, এবং সিএসএস এর ক্ষেত্রে কীভাবে করতে হবে নিশ্চয়ই আপনাদের জানা আছে। এক্স্যাক্টলি সেম, ডিসপ্লে ব্লক করে দেবো, দেন আমাকে এখানে যেটা করতে হবে, মার্জিন অটো ব্যবহার করতে হবে। ওকে, এবং দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেম কাজ, কিন্তু এই কাজগুলো বুটস্ট্র্যাপে যেহেতু একটা ক্লাসের মধ্যে করা আছে সেটা সাহায্য নিতে পারি আমি। সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক করার জন্য ডিসপ্লে ব্লক ক্লাস, এবং মার্জিন অটো দিলে সেই মার্জিন অটোর কাজটা এখানে করে নেবে। সো এই ভিডিও এতটুকু থাকবে, আশা করি এখান থেকে শিখে নিয়েছেন কীভাবে বর্ডারের ক্লাসগুলো ব্যবহার করতে হয়, ইমেজকে রাউন্ডেড সার্কেলের মাধ্যমে সার্কেল করতে হয়, ইমেজ থাম্বনেইল ক্লাস কীভাবে ব্যবহার করতে হয়, এবং ডিসপ্লে ব্লক মার্জিন অটোর ব্যবহারও শিখে নিয়েছেন। এবং অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা শিখেছেন, সেটা হচ্ছে ইমেজকে কীভাবে রেসপন্সিভ করতে হয় ইমেজ ফ্লুইডের সাহায্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।